হ্যালো এভরিওয়ান। তো তোমরা তো জানো আমি সুপ্রতিম হালদার, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড। নীলাঞ্জন চক্রবর্তী অ্যান্ড সৌম্য হালদার, নীলাঞ্জন চক্রবর্তী ফিজিক্স অ্যান্ড সৌম্য হালদার ম্যাথস ক্লাসেসে। তো আজকে আমার সঙ্গে আছেন নীলাঞ্জন স্যার। তো আজকে আমরা একটা সেশন করছি, মানে এটা একটা খুব ইম্পর্টেন্ট সেশন হতে চলেছে আমাদের সঙ্গে, কারণ ক্লাস 9, ঠিক আছে? ক্লাস 9 মানে কিন্তু আমাদের কাছে একটা আলাদা ব্যাপার। মানে ক্লাস 9 মানে কিন্তু আমরা এখান থেকেই কিন্তু আমরা ফিউচারে স্যার, যদি আমরা মানে খুব ভুল না হই, যে বেস জায়গাটা যে আমরা আমাদের স্টুডেন্ট কম্পিটিটিভে কিরম রেজাল্ট করবে, তার প্রথম ধাপ কিন্তু আমাদের ক্লাস 9 থেকে শুরু হয়। মানে যেটা আমরা বলতে চাইছি ফাউন্ডেশন অ্যাকচুয়ালি। তো আমি স্যারকে যেটা বলবো, স্যার আপনি তো ফিজিক্স পড়ান, এটা সবাই জানে স্যার ফিজিক্স পড়ান, অ্যান্ড ফিজিক্সের কিন্তু মানে কি বলবো, মানে টপ লেভেল, মানে যদি টপ 3 টিচারের আমাদের কলকাতার মধ্যে থাকে, টপ 3 এর মধ্যে কিন্তু অবশ্যই স্যারের নাম এখানে আসবে। তো স্যারের থেকে আমি জানতে চাইবো, ফিজিক্স তো অবভিয়াসলি একটা টাফ সাবজেক্ট, আর ফিজিক্সের ম্যাথ মানে তো লোকজনের, তো সত্যি কথা বলতে গেলে একটা আতঙ্ক। তা সেই জায়গাটা নিয়ে আমি একটু ফাউন্ডেশনটা নিয়ে আপনার সঙ্গে একটু স্যার কয়েকটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই, যে এই ফাউন্ডেশনের প্রয়োজনীয়তা কোথায়, ক্লাস 9 থেকে কেন করতে হয়? দেখুন, ক্লাস 9 থেকে করতে হয় কেন? যে কোনো ইনভেস্টমেন্ট ধরুন করছেন, আপনি ধরুন রিয়েল এস্টেটে বা শেয়ারে করছেন, ধরুন আজকে একটা দেখছেন একটা ফিগার হয়েছে, গ্রোথ হয়েছে, 2 বছর আগে ধরুন কেউ করেছে, মার্কেটে টাকা লাগিয়েছে, যে 10 বছর আগে লাগিয়েছে টাকা, ডেফিনেটলি সে রিটার্নটা বেশি পাচ্ছে। সো নলেজ ইজ লাইক দ্যাট, মানে ইনভেস্টমেন্ট। সো আর্লিয়ার ইট ইজ ডান বেটার। যত আগে মানে ইনভেস্টমেন্ট করবে তত বেশি তার মানে মানে ফল দেবে আর কি। তার মানে এটা তার মানে আপনি যদি ধরি এরকম হতে পারে যে আমি যদি পড়ার, যেটা আমাদের 2 বছরের কোর্স মানে 11-12, যেটা আমি 4 বছরে ডিভাইড করিনি, তো অনেকটা সুবিধা হয়ে যাবে। এক্স্যাক্টলি, মানে যেটা ফাউন্ডেশন কোর্স আমাদের, সেটা 9 থেকে তো স্টার্ট করি, জানি আমরা 9-10টা আর কি ফাউন্ডেশন চলে। তারপর তো 11-12 থেকে আইআইটি, জেই বা নিট, যেদিকে মানে যার যেদিকে আর কি ইচ্ছা আর কি স্টুডেন্টদের সেদিকে চলে যায়। তো ফাউন্ডেশনটা দরকার। তার কারণটা কি হচ্ছে, যে স্কুল কারিকুলাম যেটা, সেটা তো টোটালি সবার জন্য এটা, ঠিক আছে? কিন্তু যারা ধরুন আইআইটিতে চান্স পাবে বা নিটে চান্স পাবে, ধরুন আইআইটিতে চান্স পাবে, যে টার্গেট করছে যে আইআইটিতে পড়বে, তো টোটাল এক্সপিরিয়েন্স আইআইটিতেই ধরুন 15 lakhs যেই মেন দেয়। তার মধ্যে যদি টপ আইআইটিতে সিট পায় আর কি, তা সে একটা 6,000-এর মধ্যে র্যাঙ্ক চাইবে। একদম। তো 15 লাখের মধ্যে 6,000, এটাই 1% হয়ে যাচ্ছে। এবারে 15 লাখ ছাড়ুন, কতজন সায়েন্স পড়ছে দেখুন, সেটাও তো টোটাল পপুলেশনটা দেখুন। তার মানে যাদের আইআইটিতে চান্স পাওয়ার ইচ্ছা আছে বা ডাক্তারিতে চান্স পাওয়ার ইচ্ছা আছে, নিট এক্সাম ক্র্যাক করা, তাদের জন্যই ফাউন্ডেশন কোর্সটা। আচ্ছা, আর এই যে স্কুল মানে যেটা আছে স্কুল কারিকুলামে, সেটা ঠিকই আছে এমনি, কিন্তু সাফিসিয়েন্ট না। বুঝতে পেরেছি। আর যখন ক্লাস 10টা শেষ হবে, যখন 11-এ উঠবে, বুঝতে পারবে তখন যে এ কি এতদিন এরকম শিখে এসছি, এখন হঠাৎ করে এতটা, মানে একটা হিউজ ডিফারেন্স। মানে 9 থেকে 10 থেকে যখন 11-এ উঠছে, একটা সেই আকাশ আর পাতালের ওই গ্যাপটা অনেক হয়ে যাচ্ছে। গ্যাপটা অনেক। ইভেন যদি ধরুন আইআইটি বা নিট নাই দেখি, শুধু বোর্ড লেভেলেই দেখি, তাহলেও কিন্তু অনেকটা গ্যাপ। আর আইআইটি বা নিট হলে তো সে তো অনেক সেই উঠছে, তো উঠছেই আর কি। এটা তো আর ফিজিক্স তো গ্রাউন্ড ফ্লোর থেকে অনেক উঁচুতে উঠতে হবে একবারে। আর আমরা এটা জানি যে ফিজিক্স নিট মানে হচ্ছে, ফিজিক্স হচ্ছে কি বলা হয় নিটে, যে ফিজিক্সটা যার আয়ত্তে আছে, তো নিটে সে ভালো রেজাল্ট করে। এটা ঘটনা অবশ্যই, কারণ নিটের স্টুডেন্টদের এটা হয়। যে এই কালকেও আর কি কথা বলছিলেন আমার সাথে, যে আমার নিট করবো, ডাক্তার হব, ঠিক আছে করো প্রিপারেশন, কারণ ম্যাথস ভালো লাগে না, সেই জন্য নিট করবো আমি, কারণ নেবো না আর কি ম্যাথসটাকে সাবজেক্ট হিসেবে। হ্যাঁ ঠিক আছে, ম্যাথসের নম্বর হয়তো যোগ হবে না, সেটা তো অপশান আছে সিবিএসইতে একটা, বা নিট এক্সামে তো থাকে না ম্যাথ, না 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 একদমই থাকে না। সেইভাবে দেখলে তো হবে না। যদি ফিজিক্স পড়তে হয়, কেমিস্ট্রিরও কিছুটা অংশ আর কি, ফিজিক্সটা মেনলি, তা সেই কনসেপ্টগুলো বোঝার জন্য ম্যাথসটা পড়া খুব জরুরি। ইভেন কেমিস্ট্রির মধ্যে, ফিজিক্যাল কেমিস্ট্রিতে তো অবভিয়াসলি ম্যাথসের পোরশন তো থাকে, এটা তো আমাদের মানতেই হবে জিনিসটার মধ্যে। ফিজিক্সে তো কোথায় ম্যাথসের অ্যাপ্লিকেশন নেই খুঁজে পাওয়া যাবে না, সব জায়গায় আছে। টোটাল সিলেবাসটাই, মানে ম্যাথস ছাড়া কোনো চ্যাপ্টার যদি থাকে ফিজিক্সে, তাহলে জিরো, কিছুই নেই তাহলে ফিজিক্স। আর স্যার এই ফাউন্ডেশনটা যে আমরা, যে আপনি যে কিভাবে শুরু করেন, মানে স্টার্টিং এ আমি ফাউন্ডেশনটা কিভাবে একসাথে এ করেন, হ্যাঁ এটা মেইন বোর্ড আর ফাউন্ডেশনটা করি। প্রথমে ধরুন একটা
চ্যাপ্টার করাচ্ছি কিছু একটা। এবার নানান বোর্ডের স্টুডেন্ট থাকে, একসাথেই ক্লাস করে আমার কাছে। আইসিএসসি, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডও আছে। এবারে তার মধ্যে কি করি, ধরুন একটা চ্যাপ্টার করাচ্ছি, তাদেরকে প্রথম স্টেজে কি করতে হবে, যে তাদের রেসপেক্টিভ বোর্ডের যেটা বই সেটার থেকে প্রবলেমসগুলো সলভ করে শেষ করে আনতে হবে, সাবমিট করতে হবে, তার ডাউট ক্লিয়ার করতে হবে। প্রথমে বোর্ডই করছে কিন্তু তারা, তারপরে তাদেরকে ফাউন্ডেশনের জিনিস পড়াই, মানে 11-12 যেগুলো বই আছে তার থেকে সাবজেক্টিভ কোয়েশ্চেন্স, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সেগুলো করাই। মানে ওরকম না যে বোর্ড করালাম না, একেবারে ধরে নিলাম যে তারা জানে আর কি বোর্ডটা, একদম সেখান থেকে আর কি শুরু করলাম না, সেইভাবে তো হয় না। এই প্রসেসটা তো আমার খুবই ভালো লাগলো, যে আগে আমরা বোর্ডটা আপনি করিয়ে নিয়ে তারপরে আপনি ফাউন্ডেশনের জায়গাটার মধ্যে আপনি অবশ্যই ধরেন এখানে। আর যেটা 9-10 কি করি দেখুন, এবার সিবিএসসি, আইসিএসসি তো নানান রকম সিলেবাস, একদম ওয়েস্ট বেঙ্গল মোটামুটি ধরতে পারেন যে আইসিএসসি সিলেবাসটা মানে বেশি সব থেকে। অবশ্যই ধরুন যদি আইসিএসসি সিলেবাস হয়, সিবিএসসি তার একটা পার্ট, ওয়েস্ট বেঙ্গলও ধরুন তার একটা পার্ট, তো ওই আইসিএসসি সিলেবাসটা করতেই হবে সবাইকে। আচ্ছা, হ্যাঁ, বই তাদের যা যা আছে রেসপেক্টিভ বই সলভ করতে পারে, প্লাস আইসিএসসি যেগুলো হয় বই, দ্যাট ইজ অলসো ভেরি গুড বুকস। যতগুলো আছে বই, ফিজিক্সে যেমন ওরা কনসাইজ ফিজিক্স বলে ইউজ করে, ওটা কিন্তু ফাউন্ডেশনের জন্য এটা ভালো, আর মানে নট দি অনলি মেটেরিয়াল, প্রাথমিক স্টেজের জন্য ভালো সেটাকে সলভ করা। সেটা সলভ করলো, তারপরে তো আমার তো স্টাডি ম্যাটেরিয়াল আছেই আলাদা। হ্যাঁ, সেটা তো থাকে। এবং লাস্টে দেখবে নাইনের যারা যারা আছে এখানে স্টুডেন্টরা, যেই চ্যাপ্টারগুলো পড়ছে ওরা, ধরুন পড়ছে কাইনেমেটিক্স পড়ছে বা নিউটনস ল, ফোর্স বলে একটা চ্যাপ্টার আছে, করছে 9-এও আছে, সো 11-এও আছে। সে কিন্তু সো অ্যাট দ্য এন্ড অফ ক্লাস 9 সে 11-এর বই থেকেও কিন্তু সলভ করে দেবে সমস্ত কোয়েশ্চেন। বাহ, এটা তো দারুণ ব্যাপার। এটা তো হয়ই এখানে, এটা তো হয় এখানে, সেটা তো ঠিকই। হ্যাঁ, 9-10 মানে এটা কিন্তু ফোর্সফুল ইম্পোজিশন কিছু না, এটা গ্র্যাজুয়ালি মানে স্মুথ, মানে অটোমেটিক চলতে থাকে, হয়ে যায়, মানে ফাউন্ডেশন মানে আস্তে 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 বিল্ড আপ করে, কোনো অ্যাব্রাপ্টলি। গার্জেনদের মধ্যে স্যার অনেক সময় একটা কোয়েশ্চেন থাকে যে এই জিনিসটার মধ্যে যে বোর্ড ফাউন্ডেশন একসঙ্গে সামলাতে পারবে কি, এইটা নিয়ে আপনি যদি একটু বলেন। সেটা তো তার অ্যাম্বিশনের উপর ডিপেন্ড করছে। সে যদি চায় যে আইআইটি তো পড়বো আর শুধু বোর্ড নিয়েও থাকবো, তাহলে তো হবে না, যে কোনো একটা তো চুজ করতে হবে। মানে মেন হচ্ছে গার্জেন স্টুডেন্ট, মানে স্যার এটাই বলতে যে দুজনের অ্যাম্বিশনটা কিন্তু ভালো থাকতে হবে। যদি অ্যাম্বিশনটা থাকে আইআইটির জন্য, মানে বা হয়তো আইআইটিতে তার ইচ্ছা আছে সিট পাওয়ার, বা নিটে ধরুন, নিট আর আইআইটি যে কোনো, তাহলে তো ফাউন্ডেশন কোর্সটা করা খুব জরুরি, অবশ্যই দরকার আছে জিনিসটা, খুব জরুরি। তাহলে কারণটা কি, ওই সাডেন প্রেশার যেটা বললেন যে অনেকটা স্ট্যান্ডার্ডের তফাৎ হয়ে যায়, সেই জায়গাটা আসে না তাদের ফাউন্ডেশন কোর্স। যদি একটা 2 বছরের কোর্সকে আমি যদি 4 বছরে ডিভাইড করি, আর ওই লাস্ট বছর দেখুন না, এই সোম, আবার এই বছরও যারা করলো ধরছে ভালো রেজাল্ট মেনসে আমাদের যে করলো, যারা 99-এর ওপর করেছে, সব রকমই আছে, কিন্তু ফাউন্ডেশন করা স্টুডেন্ট আছে অনেক, ওরা একটু এগিয়ে থাকে আর কি বাকিদের। সত্যি এটা কিন্তু একটা ঘটনা। তো এই যে সেশনটা যেটা হলো, স্যার যেটা বললেন, তো এটা কিন্তু সত্যি, এটা কিন্তু ফাউন্ডেশনের গুরুত্বটা আমরা কিন্তু বোঝাতে পারলাম এখানে, যে কেন ফাউন্ডেশনটা আমাদের দরকার আর কি প্রসেসে। স্যারের তো টোটাল প্রসেসটা স্যার আমাদের সঙ্গে মানে আলোচনা করলো, তো আশা করি সবার ভালো লেগেছে যে এটা কিন্তু একবারে হয় না, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ। আর ওই যে ধারণাটা আছে আমি কি চাপ দিয়ে দিচ্ছি বেশি, না, ফাউন্ডেশন কোর্সে চাপ রিলিজ হয়, কিন্তু একদম চাপটাকে রিলিজ করা যায়। ধরুন একটা চ্যাপ্টার পড়াচ্ছি ফোর্স, তো এখানে তো আমি প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করে দেখাই, ফোর্স ব্লক নিয়ে, স্প্রিং দিয়ে, কাইনেমেটিক্সে ধরুন একটা বল পড়ছে স্টপ ওয়াচ দিয়ে মেপে, একদম পেন্ডুলামের, সেটা তো আমি দেখেছি ক্লাসে, আমি তো লক্ষ্য দেখেছেন। মানে সেটা যে একেবারে যে স্কুলের যেটা আছে ঠিকই আছে, স্কুল কারিকুলাম, কিন্তু ওই যে একটা হ্যাবিট হয়ে যায়, ওই থিওরিটা লিখতে হবে, মুখস্থ করে লিখতে হবে ওরকম, সেখান থেকে তো বেরিয়ে আসতে হবে। আর অঙ্কের সঙ্গে ফিজিক্সের যে সম্পর্কটা আছে সেটাকে 9 থেকেই কিন্তু এরা জানে। এটা কিন্তু ঘটনা নইলে কিন্তু, যদি আমার ক্যান্ডিডেট নিটে এই জায়গাটার মধ্যে ভালো রেজাল্ট করতে যায়, নিটে আমরা জানি 720 টোটাল পরীক্ষা হয়, তার মধ্যে ফিজিক্স থাকে 180, এবার ফিজিক্সের জন্যই কিন্তু আমাদের র্যাঙ্কটা পিছিয়ে আসে। আর মেন প্রবলেম ফিজিক্সের ম্যাথসের জন্য, এটা হচ্ছে মেন ব্যাপার, ম্যাথসটা প্র্যাকটিস থাকে না এখানে। মানে এটা তো ব্যাপার যে ধরুন গায়ক একটা সিনেমাতে আর গান গাইছে, শুরু থেকেই
সিনেমার গানগুলো তো হবে না, না 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 না, একদম গলার রেওয়াজ তো করতে হবে। একদম একদম, এটা তো সেটা তো ব্যাকগ্রাউন্ডে, সে তো সিনেমার রেকর্ডিং হলে তো আর রেওয়াজ করছে না একদমই গলা। না, একদমই না। তো সেটাই ম্যাথস বা এইসব কনসেপ্ট গুলো কিন্তু সেরকমই, এরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছে ফিজিক্স। একদম সামনে আমরা বাইরে থেকে দেখছি এটা বিশাল বড় আর সাকসেস পাচ্ছে, ফটাফট সলভ করে দিচ্ছে ফিজিক্সের প্রবলেম, ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেকটা খাটনি আছে। আর একদম ম্যাথসের যেগুলো আছে চ্যাপ্টার গুলো অলমোস্ট মোস্ট অফ দ্য চ্যাপ্টার্সই দরকার হয়। হ্যাঁ, সেটা তো ঠিকই, ঠিক। মেইনলি তো ক্যালকুলাস, যেটা ট্রিগোনোমেট্রি ক্যালকুলাস মেইন তো আর ক্যালকুলাস। আমি আরেকটা জিনিস করি 9-10-এ, ওদের বেশ কিছু ক্লাসে তো ম্যাথসই পড়ায়। ইভেন 9-এ হ্যাঁ, সেটা আমি দেখেছি। সমক স্যারও করান ম্যাথস, কিন্তু সেটা ছাড়াও আবার কয়েকটা চ্যাপ্টার আবার দুজনেই করাই একই। যেমন যেগুলো দরকার, 9-এ আমি ট্রিগোনোমেট্রি করাই এবং ক্যালকুলাসের একটা পার্টও কিন্তু করিয়ে দিই। আর ওটা ক্যালকুলাসের পার্ট না করা থাকলে তো বুঝতে এগোতেই কোনো পারবে না। সমস্যা হয় না। বুঝতেই সমস্যা হবে না ক্যালকুলাস আর যদি সে না এক করা মাস থাকে ধরে তো করছে obviously ক্যালকুলাস, বুঝতে প্রবলেম হবে। গ্র্যাজুয়ালি ফিট করলে নিশ্চয়ই পারবে বুঝতে, কেন পারবে না? তো আশা করি আপনারা সবাই বুঝতে পারলেন যে কেন ফাউন্ডেশনটা আমাদের জরুরি, কতটা দরকার, কিভাবে স্যার এখানে করান। তো আশা করি আমাদের এই সেশনটা কিন্তু সবার ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই সবাই কিন্তু এখানে একবার একটা লাইক কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।